আজকে অর্জুন গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, সখা আমার মনের মধ্যে একটা বাসনা জেগেছে। ভগবান বলছে, বলো অর্জুন, তোমার মনের মধ্যে কি বাসনা জেগেছে? অর্জুন বলছে, সখা আমার মনের মধ্যে বাসনা জেগেছে, আমি একটু গঙ্গা স্নান করতে চাই। ভগবান বললেন, অর্জুন, যারা পাপি টাপি পাপ টাপ করে তারা গঙ্গা স্নান করে, তা তুমি কি করেছ? অর্জুন বলছে, কি করেছি মানে? কুরুক্ষেত্রের যুদ্ধে কত নারী আমার জন্য বিধবা হয়েছে, কত সন্তান তার বাবাকে হারিয়েছে, কত মায়ের কোল খালি হয়ে গেছে, তাই আমি একটু গঙ্গা স্নান করতে চাই। ভগবান কিছু বললেন না বাবা, শুধু একটু মুচকি এসে বললেন, বেশ, তুমি রথের ওপরে বসো, আমি তোমাকে রথ চালিয়ে নিয়ে যাব। যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক বাবা, যার ইচ্ছে ছাড়া গাছের একটা পাতা নড়ে না, তিনি আজকে রথটা চালিয়ে নিয়ে গেছে। আর সেই রথে কে বসে আছে? না অর্জুন বসে আছে। আর যেতে 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 অর্জুন বলছে, সখা আমরা গঙ্গার পাড়ে এসে গেছি। তা ভগবানকে রথের ওপরে বসিয়ে দিয়ে আর অর্জুন গাছে গঙ্গায় ডুব দিতে। আর অর্জুন গঙ্গার ঘাটে গিয়ে কি দেখলেন মা? দেখছে যেই ঘাটে স্নান করবে সেই ঘাটে একটা মোড়া ভেসে যাচ্ছে। অমনি মোয়াটা দেখে প্রচন্ড ঘৃণা হলো, ছি ছি ছি, আমি যেই ঘাটে স্নান করব সেই ঘাটে একটা মোড়া ভেসে যাচ্ছে, তাহলে মোড়াটা ভেসে যাক, তারপরে আমি স্নান করব। আর ততক্ষণ আমি পেছন দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকি। অর্জুন মা পেছন দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। আর ভগবান তিনি অন্তর্যামী, তিনি নিজে কিছু কাজ করেন না, সব রিমোটের দ্বারাই কাজ হয়ে যায়। ভগবান দুটো শিয়াল পাঠিয়ে দিয়েছে। তা ছোট শিয়ালটা বড় শিয়ালকে দুঃখ করে বলছে, দাদা আজকে 3 দিন হলো কিছু খাইনি, দেখো না দাদা কোথাও কোনো খাবার পাওয়া যায় কিনা। বড় শিয়ালটা বলছে, ভাই রে, তোরও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে, কি করা যায় বলতো? এই বলতে বলতে বড় শিয়ালটা দেখতে একটা গঙ্গার জলে মোড়া ভেসে যাচ্ছে। অমনি দুটো শিয়াল মিলে গিয়ে মোড়াটাকে দাঁতে করে তুলে একবারে গঙ্গার পাড়ে তুলেছে। আর যেই না গঙ্গার পাড়ে তুলেছে বাবা, অমনি ছোট শিয়ালটার প্রচন্ড খিদে পেয়েছে। সে যেই মুখটা বাড়িতে খেতে যাবে বলে অমনি বড় শিয়ালটা বলছে, ভাই একটু দাঁড়িয়ে যা। ছোট শিয়ালটা বলছে, কেন দাদা, খাওয়া দাওয়া করে কথা বললে হতো না? বড় শিয়ালটা বলছে, ভাই রে, তোরও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে, তোরও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে, কিন্তু খাবার আগে এই মোড়াটাকে টেস্ট করে দেখে নেব এই মোড়াটা খাওয়া যাবে কিনা। ছোট শিয়ালটা বলছে, বেশ দাদা, কি টেস্ট করবে করো। বড় শিয়ালটা মোয়াটার একবার কানে গন্ধ নিয়েছে, একবার মুখে গন্ধ নিয়েছে, আর একবার বুকে গন্ধ নিয়েছে। কানে মুখে বুকে গন্ধ নিয়ে বলছে, ভাই এ মোড়া খাওয়া যাবে। ছোট শিয়ালটা বলছে, কেন দাদা, আমরা সারা জীবন মোড়া খাই, এই মোড়াটা খাওয়া যাবে না কেন? বড় শিয়ালটা বলছে, ভাই রে, এই মোড়াটার কানে গন্ধ নিয়ে দেখলাম লোকটার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এখনো গুরু দীক্ষা হয়নি। আর তুই তো জানিস যেই জীবের গুরু করোনা নাই হয় সেই জীবকে পশু বলি জানিবে নিশ্চয়। বলছে, দাদা গো, তাহলে আবার মুখে গন্ধ নিলে কেন? বলছে, ভাই রে, ভাবলাম লোকটা যখন দীক্ষা দেওয়ার আগে মারা গেছে, অন্তত দিনান্তে একবার হরিনাম উচ্চারণ করেছে, কিন্তু এ বেটার মুখে গন্ধ নিয়ে দেখলাম জীবনও হরিনাম উচ্চারণ করে না। বলছে, দাদা গো, তাহলে আবার বুকে গন্ধ নিলে কেন? বলছে, ভাই রে, বুকে গন্ধ নিয়ে ভাবলাম লোকটা কোনোদিন কোনো সাধুগুরু বৈষ্ণবকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেছে, তাই এই মোড়ার মধ্যে কোনো কোয়ালিটি নেই ভাই, তাই এই মোড়া খাওয়া যাবে না। ছোট শিয়ালটা বলছে, বেশ দাদা, এই মোড়া খাবো না।
এই বড় শিয়ালটা ছোট শিয়ালটা দুজনেই চলে যাচ্ছে, আর যেতে যেতে বড় শিয়ালটা পেছন দিকে ঘুরে মোয়াটাকে একটা লাথি মেরেছে। আর যেই না লাথি মেরেছে অমনি ছোট শিয়ালটা বলছে, দাঁড়াও দাদা, তুমি ওকে লাথি মারলে কেন? বড় শিয়ালটা বলছে, কতবার বলবো পাপি, কতবার বলবো পাপি, সেই জন্য ওকে লাথি মেরেছি। ছোট শিয়ালটা বলছে, দাদা সত্যি করে বলো, ও যদি জীবিত থাকতো তোমার সাহস ছিল ওকে লাথি মারা? ও যদি জীবিত থাকতো তোমার সাহস ছিল ওকে লাথি মারা? বলছে হ্যাঁ ছিল। বেশ, তাহলে তোমাকে এর থেকেও ডেঞ্জারাস পাপি দেখাচ্ছে, এর থেকেও ভয়ঙ্কর পাপি। বলছে কোথায় দেখা? না ওই যে ভদ্রলোক পেছন দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, ওই এর থেকে আরো ডেঞ্জারাস পাপি। আরে যেই কথা বলেছে মা, বড় শিয়ালটা বলছে, চুপ, তুই এই ভদ্রলোককে চিনিস না তাই তুই এই কথা বলেছিস। ছোট শিয়ালটা বলছে, দাদা গো, ওই ভদ্রলোককে নয়, ওই ভদ্রলোক যে খানদানে জন্মগ্রহণ করেছে তাদের আমি সবাইকে চিনি। বললেন কি চিনিস তুই? না ওই ভদ্রলোক যে বংশে জন্মগ্রহণ করেছে সেই বংশের নাম হচ্ছে চন্দ্র বংশ। আর চন্দ্র বংশে প্রথম পুরুষ হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যদাপি, যদাপির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রচেষ্টা, প্রচেষ্টার পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুকর, চারুকরের পুত্র শুদ্ধু, শুদ্ধুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রোদ্দাস্য, রোদ্দাসের পুত্র ঋতেশু, ঋতুর পুত্র রশ্মিনা, রশ্মিনার পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভারত, ভারতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সুভদ্র, সুভদ্রের পুত্র চবন, চবনের পুত্র কুকু, কুকুর পুত্র জন্ডু, জন্ডুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র অজতায়ু, অজতায়ুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রদীপ, প্রদীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র যার নাম হচ্ছে জান্ত পাপি অর্জুন। হরি বল হরি বল। আর যেই বলেছে অর্জুন মা, অর্জুন অমনি গদাটা তুলেছে, এই মূর্খ শিয়াল, তুই আমায় পাপি বলিস কোন সাহসে? এক্ষুনি এই গদা নিয়ে তোর প্রাণ নেবো আগাটা। ছোট শিয়ালটা বলছে, অর্জুন ঠাকুর আপনি আমাকে মারবেন? তা মারুন, আপনি আমাকে মারুন, কিন্তু আমাকে মারার আগে আমার 3টে প্রশ্নের উত্তর দিন। অর্জুন বলছে, বল তোর কি প্রশ্ন? না আমার প্রথম প্রশ্ন, আপনি এখানে কেন এসেছেন? অর্জুন বলছে, ওরে মূর্খ, আমি এখানে গঙ্গা স্নান করতে এসেছি। ছোট শিয়ালটা বলছে, অর্জুন ঠাকুর আমার 2 নম্বর প্রশ্ন, গঙ্গায় স্নান করলে কি হয়? অর্জুন বলছে, ওরে মূর্খ, গঙ্গায় স্নান করলে দেহ পবিত্র হয়, সমস্ত পাপ ধুয়ে যায়। ছোট শিয়ালটা বলছে, অর্জুন ঠাকুর আমার 3 নম্বর প্রশ্ন, যে জলে স্নান করলে দেহ পবিত্র হয়, সমস্ত পাপ ধুয়ে যায়, বলতে পারেন এই গঙ্গার সৃষ্টি কোথা থেকে হয়? আর যেই কথা বলেছে অর্জুন বলছে, ওরে মূর্খ, ওরে নীচ, ওরে দুরাচারী, ওরে পাপী, তুই কি করে জানবি এই গঙ্গার সৃষ্টি কোথা থেকে হয়? গঙ্গার সৃষ্টি হয় গোবিন্দের চরণ থেকে। আর যেই কথা বলেছে মা, ছোট শিয়ালটা বলছে, অর্জুন ঠাকুর আপনি আমাকে বারবার মূর্খ বলেছেন, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আপনার উত্তর শুনে মনে হয় আমি মূর্খ নই, আপনি মূর্খ। না তুই আমায় মূর্খ বলিস কোন সাহসে? না অর্জুন ঠাকুর, যোগী যারে যোগে পাই না, ঋষি যারে ধ্যানে পাই না, যাকে পার জন্য অনন্ত কোটি জীব সাধনা করে, সেই সৃষ্টিধর হরি আপনার রথে বসে আছে। আর আপনি কত বড় জ্ঞান পাপী যে তার চরণ ছেড়ে দিয়ে গঙ্গায় ডুব দিতে এসেছে।
যে ভগবানের চরণ ছেড়ে গঙ্গায় ডুব দিতে যাই মা, তার মতো মূর্খ গোটা পশ্চিম বাংলায় দুটো না। আর যখনই এই কথা বলেছে, অর্জুন গদাটা তুলেছিল শিয়ালকে মারবে বলে, আর সেই কথাটা নিয়ে ছুঁড়ে ফেলেছে, ছুঁড়ে ফেলে শিয়ালকে প্রণাম করতে। আর ছুটতে ছুটতে আসছে যেখানে ভগবান রথের ওপরে বসে আছে। এসে ভগবানের দুখানা চরণ জড়িয়ে ধরে বলছে, দয়াময় দয়াময়, আমি তোমার চরণ ছেড়ে দিয়ে গঙ্গায় ডুব দিতে গেছি প্রভু, তাই আমার মতো মূর্খ এ জগতে কেউ নেই। ভগবান তাড়াতাড়ি করে মাথায় হাত বুলিয়ে বলছে, অর্জুন এখনো গঙ্গা স্নান করনি? অর্জুন বুঝতে পারলো যে এতক্ষণে পরে বুঝতে পারলাম সব তোমার ষড়যন্ত্র। তাই সাধুগুরু বৈষ্ণবের কৃপা ভিন্ন, যে পরমাত্মাকে চিনতে পারবে না। আর এই সাধু সঙ্গটাকে শিখিয়ে দেওয়ার জন্য, জানিয়ে দেওয়ার জন্য আমার চৈতন্য মহাপ্রভু নদিয়া নগরদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে তিনি কৃপা করে নেমে আসেন।